শীতকালে অনেকের দেখা যায় শীত বেশি লাগার প্রবণতা থাকে। দেখা যাচ্ছে যে তাদের তুলনামূলক অন্যদের চেয়ে শীতটা বেশি অনুভূত হয়। শীত বেশি অনুভূত হওয়ার বেশ কিছু কারণ বা অভাব থাকতে পারে, যেমন হতে পারে ভিটামিন সির অভাব, ভিটামিন বির অভাব, অথবা হিমোগ্লোবিনের অভাবের কারণেও কিন্তু আমাদের শীত বেশি লাগার প্রবণতা থাকে। কিছু মানুষের থাইরয়েডের সমস্যা থাকতে পারে। থাইরয়েডের সমস্যাও কিন্তু আমাদের শীত লাগার প্রবণতাটা একটু বেশি থাকে। সবচেয়ে বেশি যে সমস্যাটা থাকে সেটা হলো আয়রনের অভাব বা হিমোগ্লোবিনের অভাব। আয়রনের অভাব পূরণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে আয়রনযুক্ত খাবার আপনার মেনুতে রাখতে হচ্ছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আপনার শরীরে কাজ করে অক্সিজেনের প্রবাহটা খুব শরীরে বাড়াবে। আপনার শীত অনুভূত হওয়ার প্রবণতাটা বেশি হওয়ার প্রবণতাটা দূর হবে। তো আপনার খাবারের মেনুতে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে আয়রনযুক্ত খাবার রাখতে। আয়রনের মধ্যে প্লান্ট এবং অ্যানিমেল দুই ধরনের আয়রনই রাখতে হচ্ছে, অর্থাৎ নন হিম এবং হিম জাতীয় আয়রন দুইটাই রাখতে হচ্ছে। অ্যানিমেল আয়রনের মধ্যে কলিজা রাখতে পারছেন, ছোট মাছ রাখতে পারছেন, আর সেই ক্ষেত্রে আপনি শিং মাছ, মাগুর মাছ এগুলো বাছাই করতে পারছেন, চিংড়ি মাছ রাখতে পারছেন, সামুদ্রিক মাছ রাখতে পারছেন, অথবা কবুতরের মাংস রাখতে পারছেন, ডিমের কুসুম রাখতে পারছেন। এগুলোতে পর্যাপ্ত পরিমাণে অ্যানিমেল আয়রন পাওয়া যায়, অর্থাৎ হিম আয়রন পাওয়া যায়। আর নন হিমের মধ্যে বা প্লান্ট আয়রনের মধ্যে চেষ্টা করবেন ফলের মধ্যে লাল যে বর্ণের ফলগুলো হয়ে থাকে, যেমন হতে পারে পমোগ্রেন বা লাল ড্রাগন ফল, বিটরুট হতে পারে লাল শাক, পালং শাক, কচু শাক, ডাঁটা শাক, ধনে পাতা, পুদিনা পাতা, কচু লতা এগুলো রাখতে পারছেন, অথবা ড্রাই ফ্রুটের মধ্যে খেজুর, কিশমিশ এগুলো রাখতে পারছেন। এগুলোতে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে, যা আপনার শরীরের আয়রনের অভাব দূর করতে সাহায্য করবে। অবশ্যই আয়রনের পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার খাওয়াটাও জরুরি হয়ে থাকে এবং ভিটামিন বি যুক্ত খাবার খাওয়াটাও জরুরি হয়ে থাকে, বিশেষ করে ভিটামিন বি12। এটা আপনার রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে থাকে। হিমোগ্লোবিন কম থাকলে অবশ্যই আপনার শীত অনুভূতিটা বেশি হবে। তো হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ভিটামিন সি যুক্ত খাবারের শীতকালে খুব ভালো পরিমাণে ভিটামিন সি যুক্ত ফল পাওয়া যায়, যেটা আপনার মেনুতে ইনক্লুড করতে পারেন। আমলকি হতে পারে, আমড়া হতে পারে, বড়ই পাওয়া যায়, জলপাই পাওয়া যায়, এছাড়া আমড়া পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়। এগুলো পর্যাপ্ত রাখতে পারছেন। লেবু, কমলা বা অন্যান্য ফলও রাখতে পারছেন। ফল থেকে ভালো পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। পাশাপাশি ভিটামিন বির জন্য বীজ বা বাদাম জাতীয় খাবার রাখতে পারছেন, কলা রাখতে পারছেন। এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়। যদি এগুলো পর্যাপ্ত আপনাদের মেনুতে না রাখতে পারেন, তাহলে এগুলোর সাপ্লিমেন্টেশন আকারেও নিতে পারছেন, অর্থাৎ এগুলো ঔষধ আকারেও নিতে পারছেন। তাছাড়া ভিটামিন এও সামান্য পরিমাণে জরুরি হয়ে থাকে আয়রনটা অ্যাবজর্ব করার জন্য। তো লাল বর্ণের ফল থেকে আমরা খুব ভালো পরিমাণে ভিটামিন এ পেয়ে যাচ্ছি। সো লাল বর্ণের ফলগুলো খেলে আমাদের হয়ে যাচ্ছে। থাইরয়েডের সমস্যা থাকলে থাইরয়েডের ওষুধও খেতে হবে। পাশাপাশি আপনাকে থাইরয়েডের সাথে জড়িত কিছু খাবার আছে যেগুলো সেই সময় আমাদের থাইরয়েডের ওষুধের অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয়। সেই ওষুধের অ্যাবজর্পশন যেন না কমে, এই জন্য দেখা যায় ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, শিম, মটরশুঁটি, মূলা এই টাইপের খাবারগুলোকে যেগুলোতে দেখা যায় যে পিউরিন থাকছে বা ক্রুসিফেরাস জাতীয় যে খাবারগুলো হয়ে থাকছে, সেগুলোকে আমরা সামান্য পরিমাণে কম খেতে বলি। তাছাড়া যাদের থাইরয়েডের সমস্যা, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম থাকে, তাদের ক্ষেত্রে শীত অনুভূতিটা বেশি হয়। তো তাদের ক্ষেত্রে ক্যাফেন, গ্লুটেন অর্থাৎ কফি, চা কফি জাতীয় খাবার, গ্লুটেন অর্থাৎ ময়দার তৈরি খাবারগুলোও নিষেধ করা থাকে। সয়া জাতীয় খাবারগুলো এই সময় নিষেধ থাকে। তো সয়াবিন তেল এই সময় না খাওয়াটাই ভালো থাকে যাদের থাইরয়েডের সমস্যা থাকছে। তাছাড়া বাইরের খাবার, ভাজা পোড়া খাবার, রেড মিট, কোমল পানীয় এগুলোও না খাওয়াটা এই সময় ভালো হয়ে থাকে। তো এগুলো অ্যাভয়েড করবেন যাদের থাইরয়েড আছে। আর যাদের থাইরয়েড নাই তারা অবশ্যই এই খাবারগুলো খেতে পারছেন। আর শরীর গরম রাখার চেষ্টা করবেন। আর এই ভিটামিন মিনারেলসগুলোর অভাবগুলো পূরণ করলেই ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন এবং আপনাদের শীত অনুভূতিটা অনেকটা কমে আসবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।